দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভারতের জীবন বীমা এজেন্ট সংগঠনের সর্বভারতীয় লিয়াফির মন্তেশ্বরের এসোর পক্ষ থেকে মন্তেশ্বর বাজার সংলগ্ন একটি সেমিনার হলে সাংগঠনিককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ বেলা 10টায় শুরু হলো জেলা ও ব্লকের বিভিন্ন ভারতীয় জীবন বীমা বিভিন্ন শাখা থেকে প্রায় 2 শতাধিক ভারতীয় জীবন বীমার এজেন্ট প্রতিনিধিদের নিয়ে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে সারাদিন কালনা ব্রাঞ্চের ভারতীয় জীবন বীমার সর্বভারতীয় মন্তেশ্বর এসো বা 21তম বার্ষিক সম্মেলন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভারতীয় জীবন বীমার এজেন্টের সর্বভারতীয় লিয়াফির কালনা ব্রাঞ্চের মন্তেশ্বরের এসো কমিটির সম্মেলনে আয়োজন করেন বিশ্বজিৎ মুখার্জি, মিলন রায়, রমেশ চন্দ্র কর, প্রদীপ কুণ্ডু, অপূর্ব সোমরা। জানান বেলা 11টা নাগাদ সম্মেলন প্রাঙ্গণে ভারতীয় জীবন বীমার এজেন্ট সংগঠনের লিপিকার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমেই সম্মেলনের শুভ সূচনা হয়। আর এই সম্মেলন থেকে ভারতীয় জীবন বীমার এজেন্ট সংগঠনের লিয়াফির মাধ্যমে এজেন্টের ন্যায্য অধিকারের কথা তুলে ধরে এবং তাদের পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজান এবং ব্রাঞ্চের লিয়াফির কমিটি গঠন, এজেন্টদের অসংগঠিত শ্রমিক হিসাবে গ্র্যাচুইটি ন্যূনতম 5 লাখ টাকা দেওয়ার প্রদান এবং ভারতীয় জীবন বীমা পলিসির উপরে সর্বস্তরে জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে এই সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হলো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মঞ্চে উপবিষ্ট অল ডিগ্রেডারি এবং সভাপতি উপস্থিত সমস্ত রিয়াসত বন্ধুগণ, সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সালাম। শুধু উড়িষ্যা সম্বলপুর ডিভিশন তোমাদের মধ্যে division and branches in the dais and all my sponsor daily trains যারা এখানে রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আর আমি স্পেশালি আজকে খুব আনন্দিত যে এরকম ইনভাইটেশন পাওয়ার জন্য আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য। তো অর্গানাইজেশন হচ্ছে একটা খুব ভালো একটা জিনিস, মানে আপনারা যারা ওয়ার্কার্স রয়েছে এই ইন্ডাস্ট্রি, তো যে কোনোভাবে আমি মনে করি লিয়াফি এজেন্টের স্বার্থ সবসময় চিন্তা করেছি যে কোনো ক্ষেত্রে। 2007 থেকে আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সাথে সেদিনকে আমি এলআইসি ডিও হিসেবে জয়েন করেছিলাম। সেদিনকেও দেখেছি লিয়াফি কিন্তু এজেন্টের স্বার্থ বিবেচনা করেছে সবসময়। তো অর্গানাইজেশন কিন্তু সবসময় দরকার আপনাদের করার জন্য। আমি এটা সবসময় সবার ক্ষেত্রে বলেছি। দুটো জিনিস বলি, যে কোনো অর্গানাইজেশনে লিডারশিপ হচ্ছে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অর্গানাইজেশন কিরকমভাবে চলবে আগামী দিনে। তো এজেন্টদেরকে শিক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছে, মানে প্রশিক্ষণ হচ্ছে পলিসি হোল্ডারদের সুষ্ঠু পরিষেবা দেওয়া এবং এলআইসি সমস্ত নিয়মকানুন জেনে যাতে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই সমস্ত চিন্তাভাবনা করেই এই সম্মেলন। আর এই প্রশিক্ষণ শিবিরে কতজন প্রতিনিধি আছেন? আমাদের এখানে 175 জনেরও ওপর প্রতিনিধি অংশগ্রহণ করেছে। তাছাড়াও বিভিন্ন ডিভিশন, জোন এবং সেন্ট্রাল স্তরের নেতৃত্বরা এসে এখানে আজকে উপস্থিত হয়েছে। মানে এই যে কোন কোন ব্রাঞ্চের রয়েছে এখানে?
এখানে আমাদের বর্ধমান ডিভিশন অন্তর্গত রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, পানাগড়, মেমারি, বর্ধমান, কালনা সমস্ত জায়গার এজেন্টরা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছে। নেতৃস্থানীয় উপস্থিত কে আছেন? স্থানীয় আমাদের এখানে বর্ধমান ডিভিশন কাউন্সিলের সভাপতি ভাস্কর চৌধুরী, সম্পাদক অরিন্দম চট্টরাজ, ইস্টার্ন জোনাল কাউন্সিল প্রেসিডেন্ট অরূপ ব্যানার্জি এবং অল ইন্ডিয়া লেভেলে আমাদের এডুকেশনাল কমিটির চেয়ারপারসন রবিনারায়ণ মিশ্রজি উপস্থিত আছেন। তাছাড়াও ব্রাঞ্চ নেতৃত্ব, এসও নেতৃত্ব সকলেই উপস্থিত হয়েছেন। আচ্ছা, এই প্রশিক্ষণ শিবির এবং বার্ষিক সভায় কি উঠে এলো? আমাদের এখানে উঠে এলো কীভাবে পুলিশ হোল্ডারদের সুষ্ঠু পরিষেবা দিতে হবে। এলআইসি তার নিয়মকানুনের মধ্যে যে সমস্ত ধারাগুলোকে লিপিবদ্ধ করেছে, পুলিশ হোল্ডারদের সুষ্ঠু পরিষেবা, পুলিশ হোল্ডারদের ডেথ ক্লেম দেওয়ার ক্ষেত্রে সেইগুলো আমাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটিয়ে সুষ্ঠুভাবে কর্মে এগিয়ে যাওয়ার জন্য এই প্রশিক্ষণ এখানে দেওয়া হলো। আচ্ছা, এই প্রশিক্ষণ শিবির এবং এই বার্ষিক সম্মেলনে কোনো কমিটি গঠন হইল? হ্যাঁ, আমাদের এখানে কমিটি গঠন হয়েছে। কালনা শাখার অন্তর্গত মন্তেশ্বর এসো এবং সমুদ্রগড় এসো, এই দুটো এসোতে কমিটি গঠন হয়েছে এবং এই দুটো এসোর আন্ডারে আরও যে 6টা ইউনিট আছে সেই ইউনিটগুলোতেও সেখানে কমিটি গঠন, অর্থাৎ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, ইসি মেম্বার এগুলো আমরা গঠন করেছি। মানে কতজন নিয়ে? এখানে একটা ইউনিটে আমাদের 4 জন করে কমিটিতে আছে। এইবার আমাদের 6টা যে ইউনিট আছে, 6টা ইউনিটে 24 জন সেখানে কমিটির মূল মেম্বার হিসেবে স্বীকৃত হয়েছে। এই সম্মেলন কিভাবে আরম্ভ হলো, শুরু হলো? এই সম্মেলন আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা এই সভাটাকে সূচনা ঘটিয়েছি। আপনার নাম, পরিচয়? আমার নাম বিশ্বজিৎ মুখার্জি, এজেন্ট কালনা শাখা, অ্যাসিস্ট্যান্ট জোনাল সেক্রেটারি, ইস্টার্ন জোনাল কাউন্সিল। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।